ওয়েলকাম টু ইউটিউব তপন লাইফস্টাইল। আজ আমরা আলোচনা করব প্রথমবার ভিলোরে গিয়ে ডাক্তার কীভাবে দেখানো হয় এবং সেটাকে আমরা কী ভুল করি, সাধারণত কী নিতে ভুল করি বা কী দিতে ভুল করি, এটা আমাদের একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। পরে সেটা আর সে ডাক্তার সেই দিন বসে, তারপর চলে যায়, তারপর জিজ্ঞেস করলে মহা মুশকিল দাঁড়িয়ে যায়। যখন আমরা এখান থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট নেব কোন ডাক্তারের, সেটা অ্যাকচুয়ালি এখানে লোকাল ডাক্তার একটা দেখিয়ে, পাস করা ডাক্তার দেখিয়ে সে রোগটা নির্ণয় করা উচিত যে আমি কী ডাক্তার আমি ওখানে সেটা অ্যাপয়েন্টমেন্ট করবো আর কি। ধরুন কেউ নার্ভের রোগ, কেউ হার্টের রোগ, কেউ হয়তো স্কিনের রোগ, এটা এখান থেকে কোনো একটা ডাক্তার দেখিয়ে তবেই পুরো কমপ্লিট করে সেই কাগজ অনুপাতেই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তাহলে কী হবে, আপনার ওখানে গিয়ে আর ভোগান্তিটা হবে না যে এখানে দেখাতে হবে না, ওখানে দেখাতে হবে না, এটা করতে হবে সেটা করতে হবে না, এটা হবে না, একবারেই হয়ে যাবে। আর রোগটা জানতে পারলে কী হবে, আপনি যেটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সিএমসিতে, সেটা আপনি সেই ইসে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিলে একদম জায়গা মতো মানে ঠিক মতো আর কি মানে কাজটা হবে। এবং যে ডেটটা দেবে সিএমসিতে, যে ডেটটা দেবে আপনার অ্যাপয়েন্টমেন্টে, সময় এবং ডেট এবং কোথায়, রানীপথ কি মেন ক্যাম্পাসে, সেইখানে গিয়ে আপনাকে দেখবেন টাইম দিয়েছে, সেই টাইমে গিয়ে ঠিক টাইম মতো গিয়ে মোটামুটি পরে না আগে গিয়ে আপনাকে একটা রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার পরে আপনাকে একটা স্লিপ দেবে, স্লিপে লেখা থাকবে, নিচের দিকে লেখা থাকবে, দেখবেন প্রত্যেকটা স্লিপই লেখা থাকবে, অনেকে খেয়াল করে না, মানে কেউ ঘুরে বেড়ায়, এই স্লিপে প্রত্যেকটা স্লিপে নিচে লেখা থাকবে আপনার কোন বিল্ডিংয়ে এবং কোন রুমে যেতে হবে, একদম লেখা থাকবে। সেটা দেখলে কাউকে জিজ্ঞেস করা লাগবে না, আপনি খালি বিল্ডিংটা জানতে পারলেই আপনাকে সেখানে গিয়ে আপনি চলে যেতে পারেন। এবং এবার সেই ডেটে গিয়ে রিপোর্টিং করলেন বা টাইম দিল, এই টাইমে আপনার দেখবে, তখন ডাকবে, স্ক্রিনে আসবে, স্ক্রিনে আসলে আপনি সেই রুমে গিয়ে দেখালেন। দেখার পর ডাক্তার সমস্ত কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করার পর যা দেখলেন, দেখার পরে অনেকেই আবার করে কি পরে লিখে দেয় একটা কাগজে, সেটা লিখে দেওয়ার পরে রিপোর্টিং যে রিপোর্টের যে কাগজটা সেটা অনেকে তোলে না, সেটা তুলে নেওয়া উচিত। অনেক ডিপার্টমেন্ট আছে টাকা নেয়, অনেক ডিপার্টমেন্ট আছে টাকা নেয় না, নিতে দেয়। তাহলে ওই কাগজটা ডাক্তারকে না বললে কিন্তু আপনি পাবেন না। ডাক্তারকে বলবেন যে আমি প্রেসক্রিপশন নেবো আর কি। আর আপনার হচ্ছে মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশন। মেডিকেল রিপোর্টটা হচ্ছে ডাক্তার বলে দিলে, অর্ডার দিয়ে দিলে আপনি মেডিকেল রিপোর্টটা পাবেন। কোনো ক্ষেত্রে টাকা নেবে, কোনো ক্ষেত্রে টাকা নেবে না, যাক। আর প্রেসক্রিপশনটা বলবেন একটা কাগজে প্রেসক্রিপশন দিয়ে দেবে। এটাই সমস্ত বিষয়বস্তুটা কি আপনাকে আর ঘুরতে হবে না। ওটা কাগজটা থাকলে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাগজ দেখালে আপনাকে ডাক্তারই এটা করে দেবে যে আপনি কী খেতে হবে, কী খেতে হবে না, কি এটা বলে দেবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরে আর না কাগজপত্র না থাকলে আপনি কোনো জায়গায় গিয়ে এটা কিছু করতে পারবেন না। মুখে বলে আর কোনো ডাক্তার তো ওষুধ দেবে না, কাগজ দেখবে না। এই জন্য আপনাকে এটা নেওয়া খুবই দরকার, যেহেতু এটাই আপনার হচ্ছে একটা প্রমাণপত্র যে কী কী দিয়েছে, ওদেরকে খেতে হবে। তো উনি এটা লিখে দেবে এবং সেই লিখে দিলে এবং বলে দেবে কখন দেবে, কোন জায়গায় গেলে পাওয়া যাবে। সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন, ওরা টাইম দিয়ে দেবে, যেরকম একদিন কি দুদিন টাইম নেবে বা কখনো কখনো বলে 4টের সময় আসবেন, এরকম দিয়ে দেবে। তখন আপনি সেখানে গিয়ে সেই রিপোর্টটা তুলে নেবেন। তাহলে কী হবে, আপনি যেখানেই হোক না কেন এই রিপোর্টটা দেখিয়ে বা ওই প্রেসক্রিপশনটা দেখিয়ে আপনি ওষুধগুলো ভালোভাবে মানে বুঝে নিতে পারবেন যে কখন কী খাওয়াতে হবে, ওটা লেখা পুরো ডিটেলস লেখা থাকে। তাহলে অসুবিধা হবে না আর কি। কোনো বাড়িতে এসে তাহলে আবার একটু শরীর খারাপ হলো, তখন তো আপনি ওটা না দেখাতে পারলে তো অন্য ডাক্তার তো সেটা মুশকিল হয়ে যাবে। এবং কোন ওষুধ দিয়েছে, কোন 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 মানে টাইমে আর কি ডোজটা খাবে, কত দিনে কবার কি তাহলে ক মাস খেতে হবে, কখন যেতে হবে, ওই রিপোর্টিং টাইমটাই ওই কাগজটায় পুরোটাই আপনার লেখা থাকবে যে আপনি কি এই শুধু এই কয় মাস খাবেন, এই মাস খাবেন, এবং আপনার কি 2 মাস কি 3 মাস কি 4 মাস বা 1 বছর পরে যেতে হবে, সেটাও লেখা থাকবে।
এবং আরেকটা জিনিস করে নেবেন যে আপনি যে জবে যখন যাবেন আর কি ভেলোরে, তা আপনার লোকাল যে ওষুধের দোকানগুলো আছে, সেই ওষুধের কোনো দোকান থেকে তাদের একটা যে কোনো একটা ফোন নম্বর নিয়ে যাবেন, যে প্রেসক্রিপশনটা দেবে সেটা আপনি হোয়াটসঅ্যাপে ওদের পাঠিয়ে দিলে কী হবে, ওরা বলে দেবে ওষুধটা এখানে পাবেন কি না। তাহলে পেলে কী হবে, যদি পান তাহলে ওখান থেকে আনার দোকান নেই, আর যদি না পান তাহলে ওখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে, না তো ভোগান্তিটা বেশি হবে, কারণ ওষুধ পাওয়া যায় না। কিন্তু আমার ক্ষেত্রে সাধারণ সবই ওষুধ পাওয়া যায়, দু একটা হবে না, যে অন্য কোম্পানি হবে, সেটা চলবে, কিন্তু সেটা বাকিগুলো এখানে কিনে নেবে। এই প্রবলেমগুলো হয়, পরে গায়ে ওষুধগুলো পাওয়া যায় না, তারপরে ডাক্তারও সেই ডাক্তাররা থাকে না, আবার মুশকিল হয়ে যাচ্ছে, যে ডিপার্টমেন্টে সেদিন আর বসে না, প্লাস সেখানে খবর নেওয়া যায় না, একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এটা অনেকের ক্ষেত্রে দেখেছি আমি হয়েছে, মানে যে ওষুধ কোনো জিজ্ঞেস করেনি, নিয়ে চলে এসছে, তারপর সেটা বুঝতে পারছে না আসলে কতদিন এই ওষুধটা কতদিন খেতে হবে, এটা কতদিন খেতে হবে, বা ক মাস পরে যেতে হবে, হয়তো রাত না হবে একটা বলে দিল, একটা ওষুধ আছে যেগুলো রেগুলারই কন্টিনিউ করে যেতে হবে, একটা দিন বাদ দিলে হবে না, সেটা ওই প্রেসক্রিপশন লেখা থাকবে, কন্টিনিউ কি কত 7 দিন খেতে হবে, কি 1 মাস খেতে হবে, বা আবার 6 মাস পরে আসবেন বা 3 মাস করবেন, সেটা পুরোটা রেগুলার খেয়ে আপনাকে বন্ধ করা যাবে না, আপনি আসবেন আবার ওষুধ চালু করা হবে, এরকম একটা ওরা লেখা থাকে। এটা অবশ্যই নিয়ে নেবেন। এটা আমার ক্ষেত্রে যেরকম এটা 160 টাকা 170 টাকা নেয়, পেমেন্ট করতে হয়, তবে আমার প্রেসক্রিপশন দেয়। আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু এটা ফ্রিতে দিয়ে দেয়, যেহেতু বাচ্চা হয়তো, সেটা আপনি জেনে নেবেন কোন ডাক্তারকে দেখাবেন, কাদেরকে দেখাবেন, তার উপর নির্ভর করছে। তো অবশ্যই মাস্ট এইটা নিয়ে নেবেন, তাহলে কী হবে, আপনার কোনো রাত বেঁধে যদি কোনো ভুল অসুস্থ হয়, ওই কাউকে দেখালে যে ডাক্তার দেখাচ্ছেন সেই ডাক্তারও বুঝতে পারবে আপনার কী হয়েছে কী না হয়েছে, কী ওষুধ, এই কোন ওষুধটা চলবে কি চলবে না, কোন ওষুধ দেবে কি দেবে না, তাও বুঝতে পারবে আগে, তাহলে আপনার সুবিধা হবে আর কি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আধার কার্ড নিয়ে যাবেন 2-4 কপি জেরক্স করে, কারণ থেকে ওখানে যে হোটেলটা নেবেন সেই হোটেলে কিন্তু আপনার আধার কার্ড জেরক্স লাগবে, মানে আধার কার্ড রেখে দেবে, একদিন পরে দেবে, আপনার টেনশন থাকবে, এটা জেরক্স করে নিয়ে যাবেন এখান থেকে 2-3-4 কপি, যে কজন যাবেন তাদের। আর হচ্ছে যে ওখানে গিয়ে যে কার্ডটা তুলবেন আর কি, মেডিকেল একটা কার্ড দেবে, মানে হসপিটাল কার্ড, যেটা ওটা তো মাস্ট করতেই হবে। আগে নিত 100 টাকা করে, বর্তমানে ফ্রিতে দিচ্ছে, আগে আমাদের সময় 100 টাকা দিয়ে নিত, কিন্তু বর্তমানে এবার কি 2 মাস আগে গিয়ে দেখলাম যে ওটা ফ্রিতে দিচ্ছে, কোনো পয়সা লাগছে না। ওটা তুলে নিলে ওইটা কার্ডটা প্রতিটা ক্ষেত্রেই আপনার ওই কার্ডটা লাগবে আর কি, হসপিটাল কার্ডটা, এটা এটিএমের মতো কার্ড দেয়, ওটা আপনি টাকা রাখতেও পারেন ওখানে, কিন্তু ওই টাকাটা কিন্তু আপনার শুধু একটি হসপিটালেই আপনাকে কাটা হবে, ওষুধ বা যে কোনো দিন কাটতে পারেন, বাইরে কিন্তু ওটা দিয়ে কারো পয়সা কাটা যাবে না। তো আমার মতে ওটা কিছু রাখলেন, 200 টাকা 500 টাকা 1000 টাকা রাখলেন, ওটা মোটামুটি কোনো একটা ওষুধ লাগিয়ে নিতে পারেন, বা কিছু সময় এটা লাগতে পারে, না রাখলে কোনো অসুবিধা নেই। ওটা আপনি আমাদের কোম্পানি কার্ডে 5 টাকা আছে, আমি প্রথম দিনই করেছিলাম 5 টাকা দিয়ে রেখেছি, আজ পর্যন্ত আমার লাগেনি, আমি সবসময় এটিএম কার্ডেই ব্যবহার করেছি, টাকা পেমেন্টে কোনো প্রবলেম হয় না ওখানে, কারণ এটিএম কার্ডই চলে, ক্যাশ টাকাও চলে, পাশেই এটিএম কার্ড আছে, তুলে নিতে পারেন। দেখুন ওই সিলভার কার্ড গেটটা ছেড়ে গিয়ে আসে, যেখানে বাস যায়, রানীপুরে বাস যায়, তার ওটা কি উল্টো দিকে আমাদের মানে আছে, ব্যাংক আছে আর কি, এসবিআই ব্যাংক আছে, ওখানে গেলে আপনি টাকাটা পেয়ে যাবেন, তুলে নিতে পারবেন। আর এবার তো ডাক্তার দেখালেন, এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আগের ভিডিওগুলো আমি বলেছি, এবার আবার একটু ভালো করে বলার চেষ্টা করছি আর কি, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু বললে কি হয়, মানে ভিডিওটা বড় হয়ে যায়, এই জন্য সেটা করিনি। তা ওখানে আপনি গ্যাসটা নেবেন, ওভেন ভাড়া আছে 15 টাকা, যে গ্যাসটা নেবেন সেই ওই সিলিন্ডার আর কি, সিলিন্ডার প্লাস ওভেনটা, যে মাথার উপর ওভেন থাকে, ওভেনটা এটা পার ডে 15 টাকা ভাড়া, আর প্রতি লিটার হচ্ছে 130 টাকা করে। আপনি 2 লিটারের ওভেনও পাবেন, 3 লিটারের ওভেনও পাবেন, আর তা 2 লিটার আমি সাধারণত 2 লিটার নিই, 2 লিটার নিলে 6-7 দিন, 2-3 লোকের 6-7 দিন রান্না পুরোদম হয়ে যায়, 3 লিটার নেওয়া লাগে না, 2 লিটার নিলে 6 দিন দিব্যি চল, চাটা খাওয়া দাওয়া চলে যায়, নিতে পারেন। আর বাসন যেমন কড়াই, হাঁড়ি, খুন্তি, জগ, এই কিছু জিনিসপত্র দিয়ে দেয়, ওটা একটা প্যাকেজ সিস্টেম, ওটা পার ডে 15 টাকা, ওটা নিতে পারেন। সাধারণত আমি নিই না, কারণ আমি ওই ঠিক পছন্দ হয় না, ওটা যাই হোক আপনি নিতে পারেন। এখান থেকে আপনি থালা বাসন না নিয়ে গেলেও ওখানে আপনি ভাড়া পেয়ে যাবেন। এবার এটা তো হয়ে গেছে রান্না, খাওয়া দাওয়া, ডাক্তার দেখানো।
কিন্তু একটা প্রবলেম আটা দাঁড়িয়ে যায়, কাঠপাটি যারা নতুন প্রথম যায় তাদের কিন্তু ওখানে কাঠপাটি স্টেশন আমার সঙ্গে সঙ্গে না অটো যারা টোটো চলে না, অটোই আপনি ছেঁকে ধরে আর কি, কত যাবে 400-500 টাকা চেয়ে বসে। এবং এবং এখানে আসো, এবং প্রচুর পরিমাণে কাড়াকাড়ি হয় আর কি। যাক, ওটাতে এড়িয়ে চলবেন। আর ওরা একটা হোটেল নিয়ে যাওয়ার চেষ্টা করে যে এই হোটেলে গেলে আমি আপনাকে সস্তা করে দেবো, কিন্তু একদম ওদের চক্করে পা দেবেন না। পা দিলে কী হবে, আপনাকে সিএমসি হোটেল থেকে বেশটা দূরে নিয়ে রাখবে, যে হোটেলের দাম ভাড়া হয়তো 300 টাকা, আপনার কাছে 500 টাকা পার ডে নেবে। কারণ একটাই, আপনাকে ওই ওদের কমিশনটা দিতে হবে। তা আপনি ওই সিএমসি হসপিটালে ওখানে যাবেন, নামবেন, অটোওয়ালাকে ছেড়ে দেবেন, 150 টাকা 200 টাকা নেবে। আগে 120 টাকা নিয়ে যেত, কিন্তু আপনার নেয় না, এখন 150 থেকে 200 টাকা নেয়। আপনি নামলেন, নেমে গান্ধী রোড, তারপর আপনার হচ্ছে মির্জার, ওটা হচ্ছে ভুলে আছি বারবার, আগের ভিডিওটা আমি ভুলে যাই ওইটা, ওটা হচ্ছে মসজিদ গলি। হ্যাঁ, পরপর গলি আছে, ওই সিলভার গেটের সামনে মসজিদ গলি, আর মেন গেটের সামনে হচ্ছে গান্ধী রোড। দুটো রোডে আপনি হোটেল পাবেন। তো গান্ধী রোডটায় গেলে আপনি একটু কোয়ালিটি ভালো হোটেলটা পাবেন, মসজিদ গলিতে গেলে একটু কম রেটে পাবেন। যাক, গান্ধী রোড যাবেন, 2 দিকে হোটেল আছে, হোটেলে যখন কথাবার্তা বলে নেবেন। সাধারণত 4 দিনের জন্য ভাড়া দেওয়ার চেষ্টা করে, যেরকম ধরুন 500 টাকা ভাড়া, আমি সবাই একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে 2000 টাকা নেবে। 4 দিন পরে হয়ে গেলে আবার আপনাকে 2000 টাকা নেবে। এরকম সিস্টেম আছে, কেউ কোনো হোটেলে এরকম সিস্টেম, এটা আপনাকে দিতে হবে। এবং আধার কার্ডটা মাস্ট লাগবে। ওখানে অনেক পুরো ওই অনেকে বলে যে কাছাকাছি 200 টাকায় হোটেল পাওয়া যায়, হোটেল বাজে কথা। গান্ধী রোড ওদিকে 200 টাকায় কোনো হোটেল নেই, মিনিমাম 400 টাকা, 350 টাকা আগে ছিল, কিন্তু এখন 400-500 টাকা, তার উপরে সব হোটেল 2000, 2500 এরকম ভাড়া পাওয়া যায়। যাক, আপনার বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নেবেন। আর গান্ধী রোড আর মির্জা রোডের পাশেই একদম গলিতেই দেখবেন ওখানে একটা মার্কেট আছে, ওটা ছেড়ে একটু দূরে গেলে আর একটা মার্কেট আছে। একটু খোঁজ নিয়ে নেবে, দেখবেন ওখানে 2-3টে মার্কেট আছে, সবজি মার্কেট, ভালো মানে সমস্ত সবজি সকালবেলা, বিকালে বসে, সকালেও বসে। মাছটা সাধারণত বিকালে পাওয়া যায় না, মাছটা সকালেই বেশি পাওয়া যায়, ভালো পেয়ে যাবেন, ওটা নিয়ে নিতে পারেন। বা ডিম, চাল ডাল সমস্ত কিছুই সব ছোটো মোটো পাওয়া যায়। আপনি 100 গ্রামের থেকে 5 লিটার দিয়ে পেয়ে যাবেন। তো বাজারে কোনো প্রবলেম নেই, সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যা পাওয়া যায়, বিহারে যা উড়িষ্যা যা পাওয়া যায়, ওখানে সমস্ত কিছু সব কিছুই পাওয়া যায়। তা মনে হয় এই ভিডিওটাতে আপনাদের যে প্রবলেমগুলো হয় আর কি ওখানে। তো আরেকটা কথা, যদি আপনারা একটু ওই হসপিটালের সামনে একটু ঘেঞ্জি টাইপের থাকে, ঘেঞ্জি বলতে প্রচুর লোক থাকে, একটু যদি হালকা জায়গা থাকতে চান, মানে গ্যাঞ্জামটা কম, তাহলে আপনি ওই সিলভার গেট ছেড়ে একদম হেঁটে একটু আগে গেলে, 200-300-400 মিটার আগে গেলে দেখবেন ওখানে প্রচুর পরিমাণে অধিক হোটেল আছে। আমি এর আগে আমার এই ভিডিওটা, আগের ভিডিওটা দেখতে পাবেন যে তোরা একটু গেলে সস্তা পাওয়া যায় হোটেলটা, এবং খুব দূরে যাওয়া যায়। বা শুক্লা মৌ বলে একটা চ্যানেল আছে, সেটাও আপনি দেখতে পারেন। ওই চ্যানেলটাই প্রচুর মানে ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ওটা দেখলে আপনার ওটা আগে চলে আসবে। এই যে আমার মেয়ে মৌ, এই যে এও যায়, একে নিয়ে যেতে হয়। এই যাবো 2-3 মাস পরে যাবো। যাও, আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেকটাই আইডিয়া হয়েছে, বা একটু উপকারও হবে। অন্তপক্ষে গিয়ে আপনারা ভালো ঘর নিতে পারেন, বা বাজারটা করতে পারেন, একটু মাথা থাকবে আর কি। প্রবলেমটা একটু কম হবে, মানে শতকরা অন্তত 20% কি 30% আমি কমাতে পেরেছি হয়তো, আপনাদের বোঝাতে পেরেছি। যাই হোক, তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। পরে ভিডিওটা আমি আবার আসবো। তাহলে আজকে রাখছি। আমার ভিডিওটাও দেখে আসবে, আমি খাবার ভিডিও বানিয়েছি। আচ্ছা, ওর একটা ভিডিও দেখতে বলছে, ঠিক আছে, ওর চ্যানেলটায় ও আর মায়ের চ্যানেল আছে একটা, নাম হচ্ছে শুক্লা মৌ।
সেটাও দেখতে পারেন, তাতে ভিডিও অনেক আছে এই ভিলোর সম্বন্ধে আর কি দেওয়া আছে। তাহলে আজকের মতো এই ভিডিওটা ভিডিও আছে। তাহলে এটা রাখছি, পরে অন্য কোনো আবার ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, ভালো থাকলেই ভালো, কারণ কি ভিলোর না যেতে পারলেই ভালো আর কি। যেতেই হবে, কোনো মানে নেই, কারণটাই না ওখানে সবাই ট্রিটমেন্ট করতে যায়। আমি চাইবো আপনাদের না যাওয়াই ভালো, তাহলেই বুঝবো না ঠিক আছে সুস্থ আছেন। বাই বাই, টাটা 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 করে দাও।